তাদেরকে শোনাবো বলে আশা করেছি, আল্লাহ যদি তৌফিক দান করে, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সেটা হচ্ছে মানব সৃষ্টি, মানুষ সৃষ্টি। মানব বলতে মানুষ, মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন, এই ব্যাপারে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানব সৃষ্টির এটা হচ্ছে মহা বিস্ময়কর একটি জিনিস। অন্য কোনো সৃষ্টি জগতের কেউ কিছু সৃষ্টি করতে চাইলে পারে না, সৃষ্টি করতে চাইলেও প্রাণ দিতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। অন্য যে সমস্ত প্রাণী আছে সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য এটা আগে মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বৈজ্ঞানিকগণ, আগেকার বৈজ্ঞানিকগণ মনে করতেন, অথবা কোরআনকে বিশ্বাস করতেন না, তারা মনে করতেন। কিন্তু 200 বছর 250 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে কোরআনের বিকল্প কিছু নাই। কোরআন যা বলে তা সত্য বলে। সুবহানাল্লাহ। কোরআন যা বলে তা সত্য বলে, কোরআন কোনো মিথ্যা কথা বলে না। আচ্ছা, নবীজি কখনো মিথ্যা কথা বলেছেন? তো যেই নবীজি সারা জীবন একটা মিথ্যা কথা বলে নাই, নবীজির উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সে কোরআনে মিথ্যা থাকবে? বুঝতে পারছেন কথা? নবীজি মিথ্যা কথা বলেন নাই, তাহলে কোরআন মিথ্যা কোনো আশ্রয় সেখানে থাকবে না। আল্লাহ বলছেন জালিকাল কিতাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, আগুন থেকেও নয়, অন্য কিছুর থেকে নয়, মাটির থেকে। মানুষের মূল উপাদান হচ্ছে মাটির থেকে। আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করলাম। আল্লাহ বলছেন মিন তিন, মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। এরকম বলতে বলতে আল্লাহ সুবহানাহু